চক্ষু থাকবে, দৃষ্টি দেওয়ার শক্তি থাকবে না, ব্রেন থাকবে, ব্রেন মস্তিষ্ক চালানোর মতো ক্ষমতা থাকবে না, তাহলে বোঝা গেল এই সব কিছুর একমাত্র চাবি কাঠি হলো রূহ। কি রূহ, আত্মা। এখন প্রশ্ন, হুজুর রূহ কাকে বলা হয়? রূহ কি? বন্ধু, রূহ এমন একটা বস্তু, রূহের আকার নাই, রূহের আকৃতি নাই, রূহ কিরকম কেউ বলতে পারে না। রূহ এমন একটা বস্তু, রূহ এমন একটা বস্তু যে রূহ লম্বাও না, খাটোও না, চ্যাপ্টাও না, কোনো আকার আকৃতি নাই, কেউ রূহ বলতে পারে না। হুজুর রূহ যেহেতু কেউ বলতে পারে না, রূহ আসলে কি? বলে রূহ আসলে এমন একটা বস্তু যে এই রূহটা হলো সরাসরি আল্লাহ তাআলার ফু। কি? আল্লাহ তাআলার ফু। এ বন্ধুরা আমার, বাবাজিরা আমার, রূহের কোনো বয়স নেই, রূহের কোনো বয়স হয় না। কারণ রূহ আল্লাহ যতদিন পর্যন্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের হায়াত যতদিন, রূহের হায়াত ততদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতে ছিল আল্লাহ তাআলার ফু, এটা অতীতেও ছিল। আল্লাহ তাআলা বর্তমানে আছে ফু, এটা এখনো আছে। আল্লাহ তাআলা ভবিষ্যতে থাকবে ফু, এটা ভবিষ্যতেও থাকবে। তাহলে বোঝা গেল রূহের কোনো বয়স নেই। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই রূহ যখন চলিয়া যাবে, কেউ যাবে জান্নাতে, কেউ যাবে জাহান্নামে, কেউ জান্নাতে চিরদিন থাকবে, কেউ জাহান্নামে চিরদিন থাকবে। রূহের মৃত্যু নাই, রূহ কখনো মরবে না। মরবে নাকি? রূহ কখনো মরবে না। রূহ ছিল, রূহ আছে, রূহ থাকবে। অর্থাৎ বাবাজিরা আমার, বন্ধু হে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দা, যখন পেটের ভিতরে, মায়ের পেটের ভিতরে যখন বান্দা আসলেন, আসার পরে যখন 4 মাস বয়স হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি আসমান থেকে ফু মেরে দিয়েছেন, আর সাথে সাথে বান্দার দেহের ভিতরে রূহ চলে আসছে। রূহ চলে আসছে। পেটের ভিতরে বহু সন্তান আসে, কিন্তু আল্লাহ তাআলার ফু ওই সন্তানের দেহের ভিতরে দেওয়া হয় না, যার জন্য ওই সন্তানের পেটের ভিতরে, অর্থাৎ ওই সন্তানের দেহের ভিতরে আর রূহ থাকে না। ওই সন্তানটা মৃত মায়ের গর্ভ থেকে বের হয়ে আসে। কথা বলে বাবাজিরা আমার, বন্ধু হে আমার, এজন্য বললাম যে রূহের কোনো বয়স নেই, রূহ চিরদিন থাকবে। এখন বাবাজিরা আমার, বন্ধু হে আমার, এই যে বডি, এই বডির হায়াত কত? বডির হায়াত হলো 60-70 বছরের হায়াত, কারো 100 বছরের হায়াত, অথবা কারো এর চাইতে বেশি কম। বাবাজিরা আমার, এর চাইতে বেশি কম এই বডির হায়াত। এই বডির জন্য, এই বডি পরিচালনার জন্য খাদ্যের দরকার হয়। বডিকে সতেজ রাখবার জন্য খাদ্যের প্রয়োজন হয়, খাবারের প্রয়োজন হয়। কোন ব্যক্তি যদি 1 সপ্তাহ পরিমাণ সময় খাবার না খায়, ওই বডি অকেজু হয়ে যাবে, অচল হয়ে যাবে, বিছানায় পড়ে যাবে। বাবাজিরা আমার, বন্ধু হে আমার, এই 60-70 বছরের হায়াতের জিন্দেগির বডির জন্য বাড়ি বানাইলাম। এই 60-70 বছর হায়াতের জিন্দেগির বডির জন্য গাড়ি করলাম। এই 60-70 বছর হায়াতের জিন্দেগির জন্য বাড়ি, গাড়ি, অট্টালিকা সব কিছু করতেছি, দেদারসে করতেছি, মন চাই জিন্দেগি পরিচালনা করতেছি, হিসাব নাই, নিকাশ নাই।
মনের ভিতরে চিন্তাও নাই, যেমনে পারতেছি অমনি কামাইতেছি, যেমনে পারতেছি অমনি চলতেছি। কিন্তু একবারও তো চিন্তা করলাম না যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমাকে ডাক দিবেন, আল্লাহ তাআলা বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। ও বান্দা, তুমি কি মনে করতেছো এই দুনিয়ার ভিতরে তুমি চিরদিন থাকবে, চিরদিন বসবাস করবে? না না না, চিরদিন তুমি এই দুনিয়ার ভিতরে বসবাস করবে না। একদিন আমার কাছে ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে। বাবাজিরা আমার, এই দুনিয়ার আরামায়েশের জন্য, এই বডির আরামায়েশের জন্য, বডির খাদ্যের জন্য, বডির খোরাকের জন্য আমি জিনা ব্যভিচারে লিপ্ত হই, টাকা কামাইতে হবে। আমি সুদ ঘুষে লিপ্ত হই, টাকা কামাইতে হবে। আমি মিথ্যা কথা বলি, টাকা কামাইতে হবে। আমি ব্যবসায় হালাল ব্যবসা করি না, টাকা কামাইতে হবে। ব্যবসার মধ্যে ধোঁকাবাজি করি, টাকা কামাইতে হবে। কিসের জন্য? 60-70 বছরের এই বডির জন্য আমি যা কিছু করতেছি। কিন্তু অনন্ত অসীমকালের রূহ যে একটা আমার আছে, যেটাকে বলা হয় মানুষ, আসলে এটাকে বলা হয় বডি, আর রূহটাকে বলা হয় মানুষ। ওই মানুষ যে অনন্ত অসীমকাল চিরদিন পর্যন্ত থাকবে, একবারও তো চিন্তা করলাম না এই রূহ নামক বস্তুটার শাস্তিও হবে, জাহান্নামেও যেতে হবে। আবার যদি জাহান্নামে না যায়, ভালো কাজ করে যায়, তাহলে জান্নাতেও যেতে হবে। হয়তো জান্নাত না হয়তো জাহান্নাম, এই দুই জায়গার ভিতরে তার বাসস্থান হবে। আর এই বাসস্থানটার শুরু আছে, কোনো শেষ নাই। শুরু আছে, শেষ নাই। কিন্তু একবারও চিন্তা করলাম না 60-70 বছরের বডির জন্য এত কিছু করলাম। ও বাবাজিরা আমার, একটু ভাবিয়া দেখুন, একটু চিন্তা করিয়া দেখুন, 60-70 বছরের জিন্দেগীর বডির জন্য যদি এত কিছু করতে পারেন, অনন্ত অসীমকালের যে একটা জগৎ, অনন্ত অসীমকালের রূহ, ওই রূহের জন্য কতটুকু পরিশ্রম করার দরকার ছিল, কতটুকু মেহনত করার দরকার ছিল। আপনার দেহ, এই দেহটা যদি খাদ্য ছাড়া অচল হয়ে যায়, খাদ্য ছাড়া চলতে পারে না, খাদ্য ছাড়া দাঁড়াইতে পারে না, খাদ্য ছাড়া ঠিক মতো বসতে পারে না। এই বডির যদি খাদ্য হয়, খাদ্য থাকে, তাহলে রূহেরও খাদ্য আছে। রূহেরও কি আছে? খাদ্য আছে। এই বডির খাদ্য কোথা থেকে আসে? এই বডির খাদ্য মাটি থেকে আসে। বডির খাদ্য মাটি থেকে, বডি মাটি থেকে। বডি সৃষ্টি হয়েছে হচ্ছে মাটি থেকে। রূহ কিন্তু মাটি না, বডি মাটি। আল্লাহ তাআলা কাদা মাটি দ্বারা কি করছেন? বডি বানাইছেন। কিন্তু রূহ আল্লাহ তাআলা কাদা মাটি দ্বারা বানাই নাই। রূহ ভিন্ন এক জগতের জিনিস। এই রূহ আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের সরাসরি হুকুম, সরাসরি আদেশ। যার ভিতরে আদেশ হয় তার ভিতরে রূহ আসে, যার ভিতরে আদেশ হয় না তার ভিতরে রূহ আসে না। যার ভিতরে যতদিন পর্যন্ত আদেশ থাকে ততদিন পর্যন্ত রূহ থাকে। যার ভিতর থেকে আদেশ আল্লাহ তাআলা ঊর্ধ্ব করে নেয়, তখন দুনিয়া থেকে বিদায়। এই যে রূহ, বডির জন্য যদি এত কিছু করতে পারেন, তাহলে রূহের জন্য কি করার দরকার? এই বডির খাদ্য জমিন থেকে আসে, বডির খাদ্য মাটি থেকে আসে। আপনি যা খাবেন সব মাটি, সব মাটি। বলবেন হুজুর কিভাবে? আমি তো ভাত খাই। ভাত যে আপনি খান, এটা উৎপাদন হয় কোথেকে? কথা বলেন, আমার কথা বুঝতেছেন তো নাকি? ভাত উৎপাদন হয় কোথেকে? বলবেন আমি ভাত খাই না, মুরগি খাই। এখন মুরগি উৎপাদন হয় কোথেকে? কিভাবে? এই যে মুরগি, মাটি থেকে যে জিনিসগুলা উৎপাদন হয়েছে, ওই জিনিসগুলা মুরগি খেয়েছে। খাওয়ার ফলে মুরগির দেহের ভিতরে, শরীরের ভিতরে গোশত এসেছে, আর ওই গোশত আপনি ভক্ষণ করতেছেন। হাড্ডি হয়েছে, ওই হাড্ডি আপনি ভক্ষণ করতেছেন। তাহলে মূলত এই খাদ্যটা অর্থাৎ মুরগিটা মাটি কিনা? জোরে বলেন।
আপনি দুনিয়ার যত খাবার আছে সব খাবার নিয়ে যদি অ্যানালাইজ করেন তাহলে প্রত্যেকটা খাবারই মাটি থেকে উৎপাদন। এই বডির খাদ্য হলো মাটি থেকে, আর রূহের খাদ্য সরাসরি আসমান থেকে। কোথা থেকে? সরাসরি আসমান। বলবেন আসমান থেকে আবার খাদ্য খাবে কিভাবে? আসমান থেকে খাদ্য খাবে কিভাবে বলতে, রূহের খাদ্য হলো মাটি থেকে, আসমান থেকে রূহের খাদ্য, আসমান থেকে দেহের খাদ্য, বডির খাদ্য মাটি থেকে, আসমান থেকে এসেছেন ফি লাওহিম মাহফুজ, অর্থাৎ পবিত্র কুরআনুল কারীম। দাপে দাপে আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে দুনিয়ার ভিতরে প্রেরণ করেছেন। সরাসরি রূহের খাদ্য হলো পবিত্র কুরআনুল কারীম। রূহের খাদ্য কি? আর কোরআন আসছে কোথা থেকে? আসমান থেকে। আর কোরআন কার কথা? রূহ কার কথা? রূহ আল্লাহর কথা, কোরআনও আল্লাহর কথা। রূহ আল্লাহ তাআলার ফুল, আর কোরআন সরাসরি আল্লাহ তাআলার কথা। এই আল্লাহ তাআলার যে পবিত্র কোরআনুল কারীম, যে আল্লাহ তাআলার কথাটা, এটা অতীতে ছিল কিনা? কথা বলেন, কথা বলেন। আরে আল্লাহ তাআলা যদি থাকে, আল্লাহ তাআলা যেহেতু আছে, তাহলে আল্লাহ তাআলার কথাও অতীতে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। রূহ যেরকম আসমান থেকে এসেছে, আর রূহের খাদ্যটাও আসমান থেকে আসে। আর বডি যেহেতু মাটি থেকে, বডির খাদ্যটাও মাটি থেকে। এ বাবাজিরা আমার, বন্ধু হে আমার, যখন নাকি এই রূহ মাওলাই পাক রব্বুল আলামিন টান দেওয়ার সময় হবে, আল্লাহ তাআলা রূহ ফুঁকে দিয়েছেন, আবার আল্লাহ তাআলার ইচ্ছায় আল্লাহ তাআলা রূহ উঠায় নিবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ওই অবস্থায় মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিবে, ইরজিই, ফিরে আসো। কি করবে? ইরজিই, ফিরে আসো। আল্লাহ। এ বাবাজিরা আমার, বন্ধু হে আমার, পূর্বে বলেছিলাম মুতমাইন বান্দা, যারা মুতমাইন বান্দা হবে তাদের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, মহান রব্বুল আলামিন একদল ফেরেশতা পাঠায়া দিবে। ও ফেরেশতারা, যাও যাও, আমার বান্দারে আমি দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম। 60-70 বছরের বডি দিয়া, অনন্ত অসীমকালের রূহ দিয়া বান্দারে দুনিয়াতে পরীক্ষার জন্য পাঠায়া দিয়েছিলাম। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, পরীক্ষা দেওয়ার জন্য যখন বাচ্চারা যায়, তখন ওই পরীক্ষার হলের ভিতরে চেয়ার টেবিলের ব্যবস্থা করা হয়, সুন্দর পরিবেশের ব্যবস্থা করা হয়। ওই পরীক্ষার হলের ভিতরে বিভিন্ন লাইটিং এর ব্যবস্থা করা হয়। ও বাবাজিরা আমার, বন্ধু হে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার বান্দাকে আমি দুনিয়ার ভিতরে পাঠিয়েছিলাম, এই পরীক্ষার হলের ভিতরে পাঠিয়েছিলাম। আর এই পরীক্ষার হলের ভিতরে পাঠানোর পরে বান্দা পরীক্ষা দেওয়ার জন্য সুন্দরভাবে যাতে পরীক্ষা দিতে পারে, এজন্য বান্দার স্ত্রীর ব্যবস্থা করেছি, বান্দার মায়ের ব্যবস্থা করেছি, বান্দার ভাইয়ের ব্যবস্থা করেছি, বান্দার বন্ধুর ব্যবস্থা করেছি, বান্দার বাড়ির ব্যবস্থা করেছি, বান্দার গাড়ির ব্যবস্থা করেছি। অর্থাৎ সব কিছুর ব্যবস্থা আমি মাওলাই পাক রব্বুল আলামিন করে দিয়েছি, যাতে করে আমার বান্দা সুন্দর মতো পরীক্ষা দিতে পারে। আমার বান্দা এই দুনিয়ার ভিতরে বাড়ি পাওয়ার পরে
গাড়ি পাওয়ার পরে, নারী পাওয়ার পরে, টাকা পয়সা অর্থ করি সব কিছু পাওয়ার পরেও আমি আল্লাহ তাআলাকে ভুলে যাই নাই। আমি আল্লাহ তাআলা যা আদেশ করেছি ওই আদেশগুলো মেনেছেন, আমি যা নিষেধ করেছি ওই নিষেধগুলো ছেড়ে দিয়েছেন, করে নাই। ও ফেরেশতারা, আমি আমার বান্দার প্রতি খুশি হয়ে গেলাম, আমি আমার বান্দার প্রতি রাজি হয়ে গেলাম, আমি আমার বান্দার প্রতি বড় খুশি, আমি আমার বান্দার প্রতি বড় রাজি। আমার বান্দাকে আমার কাছে আমি নিয়ে আসবো। ও ফেরেশতারা, আমার বান্দা পরীক্ষায় পাশ করে ফেলেছে, আমার বান্দার আর পরীক্ষার দেওয়া লাগবে না। আমার বান্দার পরীক্ষা দেওয়ার সময় শেষ। আমার বান্দাকে নিয়ে আসবার জন্য আমার বান্দাকে আমি নিয়ে আসবো। তবে যাও যাও, আমার বান্দা আসার পূর্বে যাও তোমরা আমার বান্দাকে স্বাগত জানাইয়া, বাহবা জানাইয়া আমার বান্দাকে তোমরা নিয়ে আসো, স্বাগত জানাও। বাবাজিরা আমার, বন্ধু হে আমার, একদল ফেরেশতা আসবে। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এই একদল ফেরেশতা যখন বান্দার সামনের দিকে আসতে থাকবে আর ওই মুতমাইন বান্দা সামনের দিকে তাকায়া দেখবে নূর আর নূর, আলো আর আলো, এত সুন্দর আলো, এত সুন্দর আলো। এই বান্দা আর কোনোদিন এত সুন্দর আলো দেখে নাই। বলবেন হুজুর, ফেরেশতা এসেছেন আমার সামনে, আলো কেন? বলে ফেরেশতা এসেছেন আলো এজন্য আমার মাওলা কারীম বড় মহান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি ফেরেশতাকে পাঠাইলেন না, বরঞ্চ একটা আকৃতি দিয়ে আমার মাওলা পাক রব্বুল আলামিন পাঠাইলেন। তার কারণ হলো ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা কোনোদিন ফেরেশতা দেখে নাই, দুনিয়ার ভিতরে আমার বান্দা ফেরেশতা দেখে নাই। এই তোমার আসল রূপ নিয়ে যদি আমার বান্দার সামনে হাজির হও, আমার বান্দা ভয় পেয়ে যেতে পারে, আতঙ্কিত হয়ে যেতে পারে। আমি চাই না আমার বান্দা আমার কাছে আসবে কিন্তু আতঙ্কিত অবস্থায় আসুক। আমি চাই না আমার বান্দা আসবে আমার কাছে, আমার বান্দা ভয় নিয়ে আমার কাছে আসুক। তবে যাও যাও যাও, আমি তোমাদের ভিতরে রূহ এমন এক আলো ফুঁকে দিলাম, যেই আলো দেখে আমার বান্দা দেওয়ানা হয়ে যাবে। আলোটা সামনের দিকে আসে, মুতমাইন বান্দা সামনের দিকে তাকায়, যতই তাকায় ততই সামনের দিকে আলো আসতে থাকবে, আলো আসতে থাকবে। ওই আলো দেখার পরে দেওয়ানা পাগল, ওই আলো দেখার পরে দেওয়ানা পাগল আর কোনো দিকে তাকায় না, শুধু উপরের দিকে চোখ বাঁকা করে করে তাকায়। আর আলো সামনে আসে, ওই মুতমাইন বান্দা বলবে, এত সুন্দর আলো জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। হায় রে, কিসের আলো, কিসের আলো, এত সুন্দর আলো কোথা থেকে আসলো, এত সুন্দর আলো কোথা থেকে আসলো? ও বাবাজিরা আমার, বন্ধু হে আমার, এই আলো যখন বান্দার সামনে আসবে, বান্দার সামনে আসিয়া একটা আকৃতি দুনিয়া বলবে, আলো ডাক দিয়া বলবে, বাহির হও, বাহির হও। কি হও? বাহির হও। ওই ফেরেশতা ডাক দিবে, বের হও, বের হও, উখরুজি। আরবিতে বলবে উখরুজি, তুমি বের হও, বের হও। বাবাজিরা আমার, বন্ধু হে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ইরজি, ফেরেশতারা বলছেন উখরুজি। দুইটা শব্দের ভিতরে আকাশ পাতাল ব্যবধান। একটা হলো বের হও, অর্থাৎ তোমার ঘরের ভিতরে তুমি বসবাস করতেছো, এই ঘর থেকে তুমি বের হও। আরেকটা হলো ইরজি, ফিরে আসো। কোন সন্তান যদি সন্ধ্যার সময় হয়ে যায়, ঘরে আসতেছে না, মা ডাক দিয়া বলে,
বাবা ফিরে আয়, ঘরে ফিরে আয়, বলে কি বলে না? ও বাবাজিরা আমার, বন্ধু হে আমার, ফেরেশতারা বলবে উখরুজি, বের হও, বের হও। কিন্তু এই দেহের সাথে অনেক দিন রূহ বসবাস করেছেন, স্ত্রীর সাথে অনেক দিন এই রূহ বসবাস করেছেন, সন্তানের সাথে এই রূহ অনেক দিন বসবাস করেছেন, বাড়ি গাড়ির সাথে অনেক দিন এই রূহ বসবাস করেছেন। একবার সন্তানের দিকে তাকাইবে, আবার ভাইয়ের দিকে তাকাইবে, আবার বোনের দিকে তাকাইবে, বিভিন্ন আত্মীয় স্বজনের দিকে তাকাইবে। তাদের মায়ার কারণে রূহ এই দেহ থেকে বের হতে চাবে না, বের হইতে চাইবে না। ফেরেশতারা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, রব্বুল আলামিন, আল্লাহ, তোমার বান্দা যে রূহকে তুমি নিয়ে আসতে বলেছো, এই রূহ তো তার দেহ থেকে বের হয় না, অর্থাৎ বডির সাথে এমন একটা সম্পর্ক হয়ে গেছে, এই বডি থেকে তোমার বান্দার রূহ বের হইবার চায় না। আল্লাহ, এই রূহ আমরা কি করে বডি থেকে বের করব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও আমার ফেরেশতারা, ফেরেশতারা রে, আমার বান্দার জন্য যে বালাখানা আমি রেডি করে রেখেছি, জান্নাত নামক একটা দৌলত, আমার বান্দার চোখের সামনে ওই জান্নাতের দৌলতটা একটু তুলে ধরো। আর ফেরেশতারা জান্নাত বান্দার সামনে তুলে ধরবে, বান্দা তাকায়া দেখবে তার সামনে জান্নাতের নাজ নিয়ামত অপেক্ষা করতেছে। এমন অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বান্দাকে ডাক দিয়ে বলবে, ইরজিই, ইরজিই, ফিরে আসো, ফিরে আসো। ও বান্দা, যেই দেহের ভিতরে তুমি বসবাস করতেছো, ও রূহ, তুমি যেই দেহের ভিতরে বসবাস করতেছো, এই দেহ তোমার আসল বাড়ি নয়। যেই বাড়ির ভিতরে তুমি থাকতেছো, এটা তোমার আসল বাড়ি নয়। যেই মাকে তুমি আপন মনে করতেছো, এটা তোমার আপন নয়। যেই সন্তানকে তুমি আপন মনে করতেছো, এটা তোমার আপন নয়। যেই ভাইকে তুমি আপন মনে করতেছো, এটা তোমার আপন নয়। যখন নাকি তোমার রূহ বের হয়ে যাবে, সব তোমার পর হয়ে যাবে। বান্দা, ইরজিই, ফিরে আসো। ওই যে তাকায়া দেখো, আসল বাড়ি তো তোমার হলো ওই জান্নাত। তুমি জান্নাতে ছিলে, আবার তোমার জান্নাতে তুমি ফিরে আসো। তোমার পরীক্ষা দেওয়ার সময় শেষ, আর পরীক্ষা দিতে হবে না, আর পরীক্ষা দিতে হবে না। ইরজিই, ফিরে আসো, ফিরে আসো, আমার কাছে ফিরে আসো। আর বান্দা ওই সুন্দর জান্নাত দেখার পরে দেওয়ানা পাগল হয়ে যাবে। বান্দা পাগল। মা সন্তানের কাছে গিয়ে ডাক দিয়া বলে, বাবা, তুমি আমাকে ছেড়ে চলে যাবা, আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো? ভাই ভাইকে গিয়া ডাক দিয়া কাছে বলে, মুমূর্ষ অবস্থায়, ভাই, তুই আমার একমাত্র কলিজার ভাই, তুই যদি চলে যাস আমি কেমনে থাকবো? সন্তান বাবাকে ডাক দিয়া বলে, ও বাবা, বাড়ি গাড়ি অট্টালিকা বিল্ডিং সব কিছু তুমি বানাইলা, সব কিছু বানাইয়া তুমি চলে যাইবা, তোমাকে ছাড়া আমি কেমনে থাকবো? বাবাজিরা আমার, বন্ধু হে আমার, মুতমাইন বান্দা যিনি, তিনি এদিকে তাকায়, ওদিকে তাকায়, আমরা কোনো কিছুই শুনি না, চোখ ঘুরায়া ঘুরায়া তাকায়। আর ওই মুতমাইন বান্দা ডাক দিয়া বলি, ও সন্তান, তুই আমার আসল সন্তান নয়। ও ভাই, তুই আমার আসল ভাই না। ও
ও বোন তুই আমার আসল বোন না, এই ভারী এটা আমার আসল বাড়ি না, এই গাড়ি আমার আসল গাড়ি না, এই টাকা পয়সা আসলে আমার আসল টাকা পয়সা নয়। আমার বাড়ি তো জান্নাতে, আমি চোখের সামনে দেখতেছি, আমার চোখের সামনে দেখতেছি আমি জান্নাত, আমার বাড়িতে আমি ফিরে যাব। আমি এই গান্দা দুনিয়ায় আর থাকতে চাই না, গান্দা দুনিয়ায় আর থাকতে চাই। বাবাজিরা আমার, বন্ধু হে আমার, বান্দা চলে যাবে জান্নাতের ভিতরে। এখন প্রশ্ন করবেন হুজুর, মুতমাইন বান্দা যে বললেন, আমরা মুতমাইন বান্দা হতে চাই, আমরা মুতমাইন বান্দা কিভাবে হব? মনে তামান্না আছে না নাই? মুতমাইন বান্দা হতে চান তো নাকি? কি জান্নাতে যেতে চান না? এ বাবাজিরা আমার, বন্ধু হে আমার, আপনার মনের তামান্না আমি মুতমাইন বান্দা হই, আমারও মনের তামান্না আমি মুতমাইন বান্দা হই। বাবাজিরা আমার, বন্ধু হে আমার, মুতমাইন বান্দা হওয়ার জন্য এক নাম্বার শর্ত হলো আল্লাহকে রাজি করা। এক নাম্বার শর্ত কি? আল্লাহকে রাজি করা। এখন বলবেন আল্লাহকে রাজি, আপনি নামাজ পড়িয়ে আল্লাহকে রাজি করবেন না নামাজ সারিয়ে আল্লাহকে রাজি করবেন? নামাজ পড়িয়ে আল্লাহকে রাজি করতে হবে, নামাজ সারিয়ে আল্লাহকে রাজি করা সম্ভব নয়। গুনার কাজ ছেড়ে আল্লাহ তাআলাকে রাজি করতে হবে, গুনার কাজ করে আল্লাহকে রাজি করা যাবে না। এ বাবাজিরা আমার, এক নম্বরে হলো আল্লাহকে রাজি করা। আপনি নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, ভালো কাজ করলেন, বাবাজিরা আমার, বন্ধু হে আমার, দুই নাম্বার আমার কাজ হলো আল্লাহ তাআলাকে রাজি রাখা। কি? রাজি রাখা। রাজি করা সহজ কিন্তু রাজি রাখা কঠিন। ওয়াদা করা সহজ কিন্তু ওয়াদা রাখা কঠিন। ধন সম্পদ করা সহজ কিন্তু ধন সম্পদ টিকায় রাখা কঠিন। সম্মান অর্জন করা সহজ কিন্তু সম্মান অর্জন টিকায় রাখা কঠিন। ক্ষমতায় যাওয়া সহজ কিন্তু ক্ষমতা টিকায় রাখা কঠিন। ঠিক তদ্রূপভাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করা সহজ কিন্তু রাজি রাখাটা কঠিন। ও বাবাজিরা আমার, বন্ধু হে আমার, ৬০-৭০ বছর হায়াতের জিন্দেগিতে নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, যাকাত দিলেন, সব কিছু করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কোনো একটা কাজে অখুশি হয়ে গেছে, কোনো একটা কাজে আল্লাহ তাআলা বেজার হয়ে গেছে। আর ওই বেজার হওয়ার ফলে যদি মৃত্যুর সময় আপনি বেঈমান হয়ে মারা যান, তাহলে আপনার ৬০-৭০ বছরের ইবাদতের কোনো মূল্য নাই। আছে? কোনো মূল্য নাই। আরেকটু এক্সাম্পল দিলে আমি বুঝতে আপনাদের সহজ হবে। একটা কোম্পানির ভিতরে একটা কর্মচারী চাকরি করে, মালিক ডাক দিয়া বলে, তোমাকে ম্যানেজার পোস্টে আমি চাকরি দিয়েছি, যদি আমার ম্যানেজার পোস্টের ভিতরে চাকরি করো, 20টা বছর পর্যন্ত যদি তুমি ভালোভাবে মেহনত করে বিশ্বস্ততা অর্জনের সাথে আমার এই কোম্পানির উপকারার্থে যত কাজ আছে সব কাজ করো, আর তোমার কাজে যদি আমি খুশি হতে পারি, তোমাকে আমি যখন তুমি কোম্পানির চাকরির মেয়াদ শেষ হয়ে যাবে তখন আমি তোমাকে 20 লক্ষ টাকা উপহার দিব। কয় লক্ষ? 20 লক্ষ। তবে শোনো, এই 20 বছর সময়ের ভিতরে যদি তুমি আমাকে অখুশি করো তাহলে কিন্তু তুমি 1 টাকাও পাবে না। তুমি 1 টাকাও পাবে না। বাবাজিরা আমার, 19 বছর পর্যন্ত ওই কর্মচারী
মালিকের এত ইবাদত বন্দি করেছে, এত ইবাদত বন্দি করেছে। ইবাদত বন্দিগি বলতে কি, তার কোম্পানির জন্য যা যা কিছু আছে সব কিছু সে করেছে, সব কিছু করেছে। যেভাবে মালিক বলেছে ঠিক সেভাবেই করেছে। এত খুশি করেছে, এত খুশি করেছে। কয় বছর সময়? 19 বছর। 20তম বছর গিয়া মালিকের নাফরমানি করা আরম্ভ করে দিয়েছে। মালিক বারবার করে বলে, আরে 19 বছর পর্যন্ত তো তুমি আমার সাথে ভালো ব্যবহার করেছো, আমার কথা মতো চলেছো, আমি যা বলেছি সব কিছু করেছো, আমি যেভাবে বলেছি সেভাবে করেছো, তোমার প্রতি অনেক খুশি ছিলাম। উল্টা পাল্টা করিও না, উল্টা পাল্টা করিও না, পরিণতি ভালো হবে না, পরিণতি ভালো হবে না। কিন্তু আর শোনে না, উল্টা পাল্টা করতেছি তো করতেছে। 20 বছর যখন অতিবাহিত হয়ে যাবে, তখন মালিকের কাছে গিয়া যদি কর্মচারী বলে আমার 20 লক্ষ টাকা দেন, টাকা পাবে না জাটার বাড়ি খাবে। এ বাবাজিরা, আমার বন্ধু হে আমার, ঠিক তদ্রুপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন মুতমাইন বান্দা হওয়ার জন্য 60 বছর পর্যন্ত আপনি মেহনত করেছেন। নামাজ দরকার নামাজ পড়েছেন সময় মতো, রোজা দরকার রোজা রেখেছেন সময় মতো, হজ দরকার হজ করেছেন সময় মতো, সব কিছু করলেন। কিন্তু মৃত্যুর সময়ে যখন ঘনিয়ে আসছে, এমন এক কাজ উল্টা পাল্টা করে ফেলেছেন, যেটার কারণে আমার মালিক আপনার উপর খুশি হয়ে গেছে। আর অখুশি হওয়ার কারণে আপনার ঈমান চলে গেছে। এখন ঈমান যখন চলে গেছে, 60-70 বছরের নামাজ রোজা হজ জাকাত সব বৃথা। নাকি ওগুলার মূল্য পাবেন? কিচ্ছু পাবেন না। এ বাবাজিরা আমার, আপনার চাইতে আমার চাইতে ইবলিস শয়তান বেশি সিজদা করেছে। কথা কয় না। ইবলিস আপনার চাইতে আমার চাইতে বেশি সিজদা করেছে। এত সিজদা করার পরেও ইবলিস আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবে না। পারবে নাকি? কেমন ইবাদত করেছে! আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ফেরেশতাদের শিক্ষক বানাইছে। আল্লাহ তাআলার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, প্রত্যেক আসমানের ফেরেশতাদের উস্তাদ বানাইছে। লাস্ট পর্যন্ত আল্লাহ তাআলার আরশের ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ, এত ফেরেশতারা ইবলিস শয়তানের কাছে, অর্থাৎ আজাজিল, ইবলিস তো নাম না তখন, আজাজিলের কাছে শিক্ষা গ্রহণ করিয়া, আয় আল্লাহ, ইবাদতের জন্য দাবিত হচ্ছে। মালিক, আমরাও চাই আজাজিলের কাছে শিক্ষা গ্রহণ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আজাজিল থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুআল্লিমুল মালাইকা বলে তাকে উপাধি দিয়ে দিলেন। যাও যাও যাও, সমস্ত ফেরেশতাদের শিক্ষক তোমাকে বানায়া দিলাম। এ বাবা, সমস্ত ফেরেশতাদের শিক্ষক হলেন। এত উপরের তবকা অর্জন করার পরেও একটা মাত্র সিজদা, একটা মাত্র হুকুম অমান্য করার কারণে, না মানার কারণে লানতের জিনজির গলার ভিতরে পড়ে ফেলেছেন। ও বাবাজিরা আমার, কত হুকুম আল্লাহ তাআলার অমান্য আমরা করতেছি। যদি আল্লাহ তাআলা আমাদের কাছে হিসাব চায়, আল্লাহর দয়া যদি না হয়, তাহলে মুক্তির কোনো শরত নাই, মুক্তির কোনো শরত নাই। এজন্য বন্ধুরা আমার, বলছিলাম যে মুতমাইন বান্দা যদি হতে চান, 1 নম্বরে আল্লাহকে রাজি করতে হবে, 2 নম্বর আল্লাহ তাআলাকে রাজি রাখতে হবে।
আল্লাহ তাআলাকে রাজি রাখতে হবে। আল্লাহ তাআলাকে রাজি রাখার জন্য কয়েকটা শর্ত আছে। এর মধ্যে একটা শর্ত হলো গুনাহ ছেড়ে দিতে হবে। কি করতে হবে? গুনাহ ছেড়ে দিতে হবে। গুনাহ। এখন বলবেন হুজুর, গুনার মজা তো দিলে বড় লাগে, ছাড়তে তো পারি না, কিভাবে গুনার মজা ছাড়বো? গুনার মজা তো দিল থেকে বের হতে চায় না। মিথ্যা কথার মজা আছে না নাই? চুরির মজা আছে না নাই? ঘুষের মজা আছে না নাই? জিনা ব্যভিচারের মজা আছে না নাই? কক্সবাজারের মানুষ নদীর পার গিয়া নারীদেরকে নিয়ে অর্ধ উলঙ্গ নারীদেরকে নিয়ে খেলা করার ভিতরে মজা আছে না নাই? আছে। মজা মজা, বহু মজা। গুনাহ ছাড়তে তো মন চায় না। এখন কিভাবে গুনাহ ছাড়বো? আমাদেরকে সহজ কিছু রাস্তা বলে দেন। গুনাহ ছাড়ার সহজ রাস্তা। গুনাহ ছাড়ার সহজ রাস্তা। গুনাহ ছাড়ার সহজ রাস্তার মধ্যে এক নাম্বার হলো আল্লাহ ওয়ালাদের সোহবত। কাদের সোহবত? আল্লাহ ওয়ালাদের সোহবত। এ বাবাজিরা আমার, বন্ধু হে আমার, আল্লাহ ওয়ালাদের সোহবত অর্জন করা। এখন আল্লাহ ওয়ালা কারা? এই যে তামিলুল মিল্লাত মাদ্রাসার ছাত্র শিক্ষক যারা আছে, বাবারে রাতের গভীরে উঠিয়া যখন বাচ্চারা কোরআন তেলাওয়াত আরম্ভ করে দেয়, এই কোরআন তেলাওয়াতের কারণে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত তাদের আওয়াজ চলে যায়। হতে পারে আপনার এই মাদ্রাসার কোন তালবে ইলম, হতে পারে মাদ্রাসার কোন একজন শিক্ষক আল্লাহ ওয়ালা, তার কাছে আপনি গিয়ে বসেন, তার কাছে গিয়ে আপনি সময় দেন। সময় দিলে ফায়দা হবে বন্ধু, ফায়দা হবে। আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে একটু বুঝাইলে আর একটু বুঝবেন। এই যে মাথার ভিতরে একটা পাগড়ি আমরা দেখতেছেন, এই পাগড়িটা কারা পরে? কারা পরে এই পাগড়ি? আল্লাহ ওয়ালা যারা, তারা পাগড়ি পরে। এই পাগড়িটা কি আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালার পোশাক? জোরে বলেন, আরে আরেকটু জোরে বলেন না, ঘুমাই গেছেন নি আপনারা? এই পাগড়িটা আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালার পোশাক? মাথায় যে আমি টুপি দিলাম, এটা কি আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালার পোশাক? এই যে আমি পরনে জুব্বা লাগাইলাম, এটা আল্লাহ ওয়ালা না আল্লাহ ওয়ালার পোশাক? বাবাজিরা আমার, বন্ধু হে আমার, আমাকে বলেন তো দেখি, এই যে মাথার ভিতরে পাগড়ি দিলাম, মাথার ভিতরে টুপি দিলাম, পরনে জুব্বা লাগাইলাম, এই জুব্বা লাগাইয়া আমি সিনেমা হলে যেতে পারবো নাকি? কথা বলেন, কথা বলেন। যেতে পারবো? সিনেমা হলে যদি আমি যাই, সমস্ত মানুষ বলবে এই পাঞ্জাবি পরিয়া তুমি সিনেমা হলের ভিতরে আসছো, পাঞ্জাবির সম্মান নষ্ট করেছো, টুপি পরিধান করে সিনেমা হলে আসছো। আগে তোমার টুপিটা খোলো, তারপরে সিনেমা হলে ঢুকো। ঠিক কিনা? একটা রাস্তা দিয়া যদি আমি অর্ধলঙ্গ নারী নিয়ে হাঁটতে যাই, এই পাঞ্জাবি টুপি যখন পরিয়া অর্ধলঙ্গ নারী নিয়ে হাঁটবো, মানুষ আমাকে বলবে ওই পাঞ্জাবি পরছো, টুপি লাগাইছো, দাড়ি লাগাইছো, এগুলা লাগাইয়া তুমি এই অর্ধলঙ্গ নারী নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছো। আগে এই টুপি, পাঞ্জাবি, পাগড়ি এগুলা খোলো, তার উপরে নারী নিয়ে হাঁটো। ঠিক কিনা? এ বাবাজিরা আমার, বন্ধু হে আমার, এই টুপি আল্লাহ ওয়ালা নয়, আল্লাহ ওয়ালার পোশাক। পাগড়ি আল্লাহ ওয়ালা নয়, আল্লাহ ওয়ালার পোশাক। জুব্বা আল্লাহ ওয়ালা নয়, আল্লাহ ওয়ালার পোশাক। এই আল্লাহ ওয়ালার পোশাকের সাথে সংস্পর্শ হওয়ার কারণে অনেক অনেক গুনাহ থেকে বাঁচা যায়।
ঠিক না? ঠিক না? ঠিক না? এমনি এমনি অনেক গুনাহ থেকে বাঁচা যায়। এখন আল্লাহওয়ালার পোশাকের সাথে একটু সম্পর্ক হওয়ার কারণে যদি আপনি সিনেমা হলে প্রবেশ করতে না পারেন, আপনি অর্ধউলঙ্গ নারী নিয়ে ঘুরতে না পারেন, আপনি যদি নর্তকীদের আড্ডায় না যাইতে পারেন, গানের আড্ডায় না যাইতে পারেন, আর সরাসরি যদি আল্লাহওয়ালার সাথে আপনার দিলের আত্মার সম্পর্ক হয়ে যায়, তাহলে ওই আত্মার সম্পর্কটা আল্লাহ তাআলা জান্নাতে আপনাকে নিয়ে যাবে। এজন্য গুনাহ ছাড়ার এক নাম্বার সহজ রাস্তা হলো আল্লাহওয়ালাদের সুহবাত। কারণ কোন আল্লাহওয়ালা আপনাকে পরামর্শ দিবে না যে আসো সিনেমা হলে যাই, কোন আল্লাহওয়ালা আপনাকে পরামর্শ দিবে না আসো গুনার কাজ করি। ও বাবাজিরা, আমার বন্ধু, হে আমার, আপনার বন্ধু আপনাকে পরামর্শ দিবে যে আসো একটু সিনেমা হল থেকে ঘুরে আসি। আপনার বন্ধু একটু পরামর্শ দিবে যে আসো একটু খারাপ কাজে যাই। কিন্তু আল্লাহওয়ালা আপনাকে এরকম এরকম সবক দিবে, যেই সবকের কারণে আপনার দিল পরিবর্তন হয়ে যাবে। এরকম বহু ইতিহাস আছে যে আল্লাহওয়ালাদের সোহবতের কারণে মদখোর, জিনাখোর, ব্যভিচারখোর আল্লাহওয়ালাতে রূপান্তরিত হয়েছে, আছে না নাই? এ বাবাজিরা আমার, দাওয়াতুত তাবলীগের যাওয়ার আগে তার থুতায় দাড়ি নাই, দাওয়াতুত তাবলীগে যাওয়ার আগে তার শরীরের ভিতরে পাঞ্জাবি নাই, দাওয়াতুত তাবলীগে যাওয়ার পূর্বে তার মাথার ভিতরে টুপি নাই, মাথার ভিতরে পাগড়ি নাই। এক চিল্লা দেওয়ার জন্য আল্লাহওয়ালাদের রাস্তায় বের হয়ে গেছে। এক চিল্লা দেওয়ার ফলে তার মাথায় পাগড়ি চলে আসছে, মাথায় টুপি চলে আসছে, পরনে জুব্বা চলে আসছে, 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে, আছে না নাই? এ বাবাজিরা আমার, আপনাদের আশেপাশেই তো হাটাজারি মাদ্রাসা, কাছাকাছি না? হাটাজারি মাদ্রাসায় বহু আল্লাহওয়ালা আছে, হয়তো আমরা চিনি না। যে আল্লাহওয়ালা ছিলেন আমাদের আল্লামা আহমদ শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি। বাবারে, আমি যখন দাওরায়ে হাদিস শেষ করেছিলাম, শেষ সবক হযরত আমাকে দিয়েছেন। হুজুর যখন মুনাজাত করার জন্য হাত উঠাইছিলেন, আমাদের তো মনে হয়েছে ওই পুরা মাদ্রাসাটার ভিতরে একটা কারবালার জমিন সৃষ্টি হয়ে গেছে। শুধু কান্নার কান্না, কান্নার কান্না। হুজুর মুনাজাত ছেড়ে দিয়েছেন, ছেড়ে দেওয়ার পরেও কমপক্ষে আধা ঘন্টা পর্যন্ত মাদ্রাসার তালিবুল ইলম ছেলেরা মাটির ভিতরে, অর্থাৎ ফ্লোরের ভিতরে গড়াগড়ি করে কান্না করেছেন। ও বাবা, চিনি নাই আমরা আল্লাহওয়ালা এই আল্লামা আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহিকে বহু অত্যাচার এই বাংলার জমিনে করা হয়েছে, বহু অত্যাচার করা হয়েছে। কিন্তু মনে রাখবেন, এই আহমদ শফির নাম চিরদিন পর্যন্ত স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর যারা তার সাথে বেয়াদবি করেছে, তাকে হেস্ত নেস্ত করেছে, তাকে তেতুল হুজুর বলেও গালি দিয়েছে, এরকম গালি দিয়েছে, তাদের নাম নিশানাও একদিন বাংলার জমিনে থাকবে না। তার নাম ঠিকই থাকবে। এজন্য বাবাজিরা আমার, আল্লাহওয়ালাদের সোহবত, এই আল্লাহওয়ালাদের সোহবতে গেলে আপনার দিল পরিবর্তন হয়ে যাবে, দিল নুরানি হয়ে যাবে, দিল আলোকিত হয়ে যাবে, আল্লাহমুখী হয়ে যাবে। এজন্য আল্লাহওয়ালা অর্থাৎ মুতমাইন বান্দা হওয়ার জন্য সহজ 1 নাম্বার রাস্তা হলো আল্লাহওয়ালাদের সোহবত। আল্লাহওয়ালাদের সোহবতে বসতে রাজি আছেন না নাই? আর 2 নাম্বার হলো, আমার যদি কোনো বিপদ আসে, তখন আমি মনে করব এই বিপদটাই আমার গুনার ফসল। 2 নাম্বার সহজ রাস্তা, যদি কোনো বিপদ আসে তখন মনে করব এটা আমার
গুনার ফসল। এ বাবা, আল্লাহ তাআলা যদি ইচ্ছা করতেন আপনি জিনা ব্যভিচারে লিপ্ত হয়েছেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে পারতেন ওই অবস্থায় আপনাকে শাস্তি দেওয়ার জন্য গোপন কামরায় আপনি ঢুকে গেছেন, কেউ নাই কেউ নাই, ওই গোপন কামরায় ঢুকিয়া আপনার খাহেশা পূরণ করতেছেন। আর আমার মালিক, আমার দয়াময় মাওলা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জানালার ফাঁক দিয়া এবং দরওয়াজার নিচ দিয়া আপনার ওই রুমের ভিতরে অক্সিজেন পাঠায়া দিছে যে আমার বান্দার যেন কষ্ট না হয়, তার উপরও এক সময় আমার বান্দা আমার দিকে ফিরে আসবে। আল্লাহ তাআলা অক্সিজেন বন্ধ করে দিলে পারতেন না? পারতেন না? এ বাবা, আপনি হাত দ্বারা একজন আল্লাহওয়ালার শরীরের ভিতরে ঘুষি মেরেছেন, আল্লাহ ইচ্ছা করলে পারতেন সাথে সাথে আপনার হাতটাকে অকেজু করে দিলে। এই হাত দ্বারা আপনি একটা খারাপ কাজ করেছেন, আল্লাহ ইচ্ছা করলে পারতেন এই হাতটাকে অবশ করে দিলে। পারতেন কিনা? কোটি কোটি টাকার মালিক ডাক্তারকে গিয়া বলে, ডাক্তার আমার কোটি কোটি টাকার সম্পদ, সব সম্পদকে ভাগ করিয়া অর্ধেক সম্পদ দিয়া ফেলবো, তারপরেও আমার দুই চোখের মধ্যে একটা চক্ষু নষ্ট হয়ে গেছে, আমার একটা চক্ষু ভালো করার ব্যবস্থা করে দাও। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, একটা চোখের জন্য অর্ধ সম্পদ দিয়া দিতে চায়, সব সম্পদ দিয়া দিব, তবে আমার একটা কাজ হলো আমার পেটে ব্যথা, ওই পেটে ব্যথাটাকে বন্ধ করিয়া দাও। বাবাজিরা আমার, বন্ধু হ্যাঁ আমার, সব সম্পদ দিয়া দিলে পরেও আল্লাহ তাআলার হুকুম যদি না হয়, আপনার এই ব্যথা বন্ধ করার বার ক্ষমতা গোটা পৃথিবীর কোনো ডাক্তারের নাই। আছে? কোন ডাক্তারের নাই। এ বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা গুনাহ করতেছেন আর আমার মাওলা ডাকতেছেন, বান্দা গুনাহ করিও না, ফিরে আসো আমার কাছে, ফিরে আসো আমার দিকে ফিরো। বাবাজিরা আমার, বন্ধু হ্যাঁ আমার, এজন্য সহজ 2 নাম্বার রাস্তা হলো গুনাহ ছাড়ার সহজ 2 নাম্বার রাস্তা হলো, আমি যদি আমার কোনো বিপদ আসে তখন আমি মনে করব আমার বিপদটা এসেছে আমার এটা গুনার ফসল। বিপদ 2 কারণে। কয় কারণে? একটা হলো আল্লাহ তাআলা পরীক্ষা করে, আরেকটা হলো গুনার শাস্তি দেয়। কয় কারণে? 2 কারণ। একটা হলো গুনার শাস্তি, আরেকটা হলো পরীক্ষা। কিন্তু আমরা কেউ ভাববো না যে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষা করবার জন্য শাস্তি দিতেছেন, এই কথাটা কখনো ভাববো না। কারণ যদি এটা ভাবি তখন আমার দিলের ভিতর অহংকার চলে আসবে। আর যদি আমি ভাবি যে আমার যে একটা বিপদ আসছে, এই বিপদটা কেন আসলো, আমার মনে হয় ছোটখাটো কোনো গুনাহ, যে কোনো গুনাহ আমি করেছি ওই গুনাহর ফসল হিসাবে আমাকে বিপদ দিয়েছে, আল্লাহ যাতে এই বিপদ আর না দেয়, জায়নামাজে বসিয়া রাত্রের বেলা উঠিয়া যখন নাকি আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিয়া কান্না বিজড়িত কণ্ঠে মাওলায়ে পাক রব্বুল আলামিনের কাছে আপনি ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমার বিপদ দূর করে দাও, আল্লাহ বলবেন, ও বান্দা তোর বিপদ দূর করার জন্যই তো আমি বসে আছি। এ বাবাজিরা আমার, এজন্য কোন বিপদ যখন আসবে তখনই আমি মনে করব যেটা আমার গুনার ফসল, এটা আমার গুনার কারণে হয়েছে। সাথে সাথে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা যখন
এই কথা চিন্তা করবে যেটা আমার গুনার ফসল, আর সাথে সাথে তওবা করবে। আর তওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পিছনের সব গুনাহ মাফ করে দিবে। সব গুনাহ, এখানে সব গুনার কথা বলছে। গুনাহ ছাড়ার সহজ 3 নাম্বার রাস্তা হলো আমি সব সময় চিন্তা করব দুনিয়ার কোন মানুষ যদি নাও দেখে আমার মালিক আমাকে দেখতেছে। আমার মালিক আমাকে দেখতেছে। ও বাবা জিরা আমার বন্ধু, হে আমার রমজানের রোজা রেখেছেন, পানির পিপাসা লেগেছে। এখন চিন্তা করলেন আমি যদি ঘরে পানি খাই আমার স্ত্রী জেনে যাবে, হোটেলে যদি পানি খাই মানুষ জেনে যাবে, দেখবে। না না, আমি এভাবে পানি খাইতে পারবো না। আপনি নদীতে গেলেন, নদীতে গিয়া পানির নিচে ডুব দিলেন, ডুব দিয়ে চিন্তা করছেন এখন আমি পানি খাইলে আমার কেউ দেখবে না। দেখবে নাকি? কেউ দেখবে না। তখন যদি আমি একটা কথা চিন্তা করি, কেউ যদি নাও দেখে আমার মালিক আমাকে দেখতেছেন, আমার মালিক আমাকে দেখতেছেন। বাবাজিরা আমার বন্ধু, হে আমার একজন পীরের মুরিদ, পীর মুরিদকে খুব ভালোবাসে, মোহাব্বত করে। সমস্ত মুরিদরা বলতেছেন তার লেবাসেরও পরিপূর্ণ ঠিক নাই, কথাবার্তারও পরিপূর্ণ ঠিক নাই, কিন্তু পীর তাকে বড় মোহাব্বত করে। ঘটনাটা কি, কারণ কি? সবাই যখন কথোপকথন করতে আরম্ভ করে দিয়েছে, সমালোচনা করতে আরম্ভ করে দিয়েছে, তখন সমস্ত মুরিদ যারা আছে ওই মুরিদ গুলাকে ডাক দিয়ে বলতেছে, এই নাও তোমাদের হাতে একটা মুরগি ধরায়া দিলাম, এই মুরগিটা এমন জায়গায় নিয়ে জবাই করবা যেই জায়গার ভিতরে কেউ দেখে না, যেই জায়গায় কেউ দেখবে না, এমন একটা জায়গায় নিয়ে তোমরা মুরগি জবাই করে নিয়ে আসবে। বাবাজিরা আমার, কেউ পানির নিচে গিয়া জবাই করছে, কেউ গোপন কামরায় গিয়া জবাই করছে, কেউ জঙ্গলে গিয়া জবাই করছে, এমন গোপন জায়গায় জবাই করছে তাকে ছাড়া আর কেউ নাই। সবাই মুরগি জবাই করিয়া আনিয়া পীরের কাছে উপস্থিত, এই নেন আমরা জবাই করেছি। বলে তুমি কোথায় জবাই করেছো? কয় আমি পানির নিচে জবাই করেছি, কেউ দেখে নাই। তুমি কোথায় জবাই করেছো? বলে আমি জঙ্গলে জবাই করেছি, কেউ দেখে নাই। গোপন কামরায় আমি জবাই করেছি, কেউ আমাকে দেখে নাই হুজুর। কিন্তু ওই আউলা জাউলা লোক যেটা, যার লেবাসেরও কোনো ঠিক নাই, চলারও কোনো ঠিক নাই, ওই পাগলা মুরিদ পীরের সামনে জ্যান্ত মুরগি নিয়ে হাজির। ডাক দিয়া বলে, সবাই তো মুরগি জবাই করে নিয়ে আসলো, তুমি কেন জ্যান্ত মুরগি নিয়ে চলে আসলা, জবাই করলা না? কারণ কি, কি জন্য জবাই করো নাই? কেন জবাই করো নাই? হুজুর এজন্য জবাই করি নাই, দৌড়াইয়া জঙ্গলে গেছি, জঙ্গলে গিয়া মুরগি জবাই করতে নিছি, তখন আমি দেখি আমার দিকে একজনের তাকায় রইছে। আবার দৌড়াইয়া আমি পানির নিচে গেলাম, ওখানেও গিয়া মুরগি জবাই করার জন্য চেষ্টা করলাম, তখনও আমি দেখি আমার দিকে একজন তাকায় রইছে। আমি গোপন কামরায় ঢুকলাম, আমি মুরগি জবাই করব, তখনও দেখলাম একজন আমার দিকে তাকায় রইছে। বলেও পাগলা মুরিদ ওই একজনটাকে
বলে ওই একজনটা তো দুনিয়ার কেউ নয়, ওই একজন হলো আমার একমাত্র মালিক আল্লাহ। আল্লাহ যদি দুনিয়ার ভিতরে কেউ নাও দেখে, আপনি তো বলছেন কেউ দেখতে পারবে না, আমি তো দেখেছি আমার মালিক আমার দিকে তাকায় রয়েছে। ও বাবাজিরা আমার, বন্ধু হে আমার, এই জন্য যদি আপনি চিন্তা করেন যে আল্লাহ আপনার দিকে তাকায় রয়েছে, সব কিছু দেখতেছেন, তাহলে আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন, সহজে বেঁচে থাকতে পারবেন। এক নাম্বার বললাম কি, আল্লাহ ওয়ালাদের সোহবত। এক নাম্বার আল্লাহ ওয়ালাদের সোহবত। দুই নাম্বার কি বললাম, গুনাহ থেকে বেঁচে থাকার সহজ রাস্তা। দুই নাম্বার কি বলেছিলাম, মনে নাই? এত অল্প সময় যদি ভুলা যায় তাহলে কেমন হইব? আহারে, এই জন্য বাবাজিরা আমার, আমরা সকলেই আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকব, এবং যদি কোনো বিপদ আসে তখন চিন্তা করব যে এই বিপদ আমার গুনার ফসল। আমি চিন্তা করব যে আল্লাহ আমাকে দেখতেছেন। কয়টা? তিনটা। কয়টা হইছে? একটা হলো আল্লাহ ওয়ালাদের সোহবত, দুই নাম্বার হইল বিপদ আসলে চিন্তা করব যে এটা আমার গুনার ফসল। তিন নাম্বার হলো, জি আমি ছেড়ে দিই, তিন নাম্বার হলো যে আমি কি করব, এখন না বলছি এটা মন নাই, বলেন। এক নাম্বার সহজ রাস্তা আল্লাহ ওয়ালাদের সোহবত, দুই নাম্বার সহজ রাস্তা বিপদ আসলে মনে করব যে আল্লাহ তাআলাই আমাকে বিপদ দিয়েছেন, কি জন্য? এটা গুনার ফসল। আর তিন নাম্বার আমি চিন্তা করব কি, যে দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ আমাকে দেখতেছেন। পারবো তো ইনশাআল্লাহ? আচ্ছা, এখন এই যে মাদ্রাসা, এটা আল্লাহ